দেখো স্টুডেন্টস, আফ্রিকা কবিতা তোমাদের প্রথম অংশ আমি আলোচনা করে দিয়েছি, প্রথম স্ট্যাঞ্জা। এবার আমি দ্বিতীয় স্ট্যাঞ্জাটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের অনেকেই নাকি কঠিন লাগে, আসলে একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দেব। হ্যাঁ, দেখো দ্বিতীয় স্ট্যাঞ্জাতে প্রথমটা তোমরা দেখে নিও। সেখানে নিভৃত অবকাশে তুমি, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। সংগ্রহ করেছিল মানে জোগাড় করেছিল দুর্গম, মানে যেগুলো তোমার অত্যন্ত দুর্বোধ বা যেগুলো আমাদের জানার অতীত, সেটাকে বলে দুর্গম, মানে কঠিন রহস্য। চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। আফ্রিকা যেন একটা মেয়ে রূপে তুলনা করা হয়েছে এবং একজন নারী রূপে তুলনা করা হয়েছে। সেই আফ্রিকাকে তিনি বলছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে জল স্থল আকাশ সমস্ত জায়গার যেন সেই কঠিন রহস্য দুর্গমকে তিনি জানতে চেয়েছিলেন নিভৃত অবকাশে, মানে একা একা যখন অবসর যাপন করা হয় তাকে বলে চুপচাপে, মানে অবসর যাপন যেটাকে বলে আমরা, যে অবসর যাপন করা একটা যে সময় একা একা, সেই সময়ে যেন আফ্রিকা জল স্থল দুর্গমের যে রহস্য সেগুলো সে জানতে চেয়েছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, প্রকৃতির দৃষ্টি যেখানে পড়েই না সেই অন্ধকারাচ্ছন্ন আফ্রিকা মহাদেশ, আমরা বলি যে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়েছে, সেখানে যেন দৃষ্টি পৌঁছাই না, তাকে বলা হয় দৃষ্টি অতীত জাদু। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত কথার অর্থ হলো চেতনার অতীত, মানে অবচেতন মন যেটাকে থাকে আমাদের বলি সাবকনশাস মাইন্ড, অবচেতন মন। সেই অবচেতন মনটাকে বলা হয়েছে চেতনাতীত মনে। বিদ্রূপ করছিলে ভীষণকে, বিদ্রূপ মানে কটাক্ষ করা, ভীষণ মানে যা ভয়ানক বা আতঙ্ক ছড়ায় তাকে তুমি বিদ্রূপ করছিলে, কটাক্ষ করছিলে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কা মানে হচ্ছে ভয়, তুমি ভয়কে হার মানাতে চাচ্ছ, যে ভয়কে আমি ভয় মনে করি না, তাকেও হার মানিয়ে দেব। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। আপনাকে মানে নিজেকে উগ্র রূপ ধারণ করে, যেমন মা চামুণ্ডা যেরকম অসুরদের সঙ্গে যুদ্ধ করার সময় যেমন তার চামুণ্ডা রূপ ধারণ করেছিল, সেই রূপ ধারণ করাকেই একটা নারীর সঙ্গে তুলনা করে আফ্রিকাকে বলছিলেন কবি যে উগ্র রূপ ধারণ করে প্রচণ্ড মহিমায় তিনি তাণ্ডবের দুন্দুবিনী নাদে। তাণ্ডব মানে তাণ্ডব নৃত্য যেরকম শিব করে সেই রকম তাণ্ডব নৃত্যকে বলা হয়েছে। এবং দুন্দুবিনী নাদে, দুন্দুবি বলতে একটা বাদ্যযন্ত্র বিশেষ, যেটা আগের দিনের তোমার বাজনা বা দামামা বলো, রাজরাজাদের যে রণবাদ্য বাজত যুদ্ধ হওয়ার আগে একটা ঢাক বাজানোর মতো বাজাতো, সেটাকে বলা হচ্ছে দুন্দুভি। দুন্দুভির শব্দে প্রচণ্ড হুঙ্কারে যেন তাকে আফ্রিকা সেই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তার মহিমার প্রকাশ বা তার প্রলয়ঙ্কর রূপকে বোঝাতে চেয়েছে। তো এটা তোমাদের বুঝতে অসুবিধা হলো নাকি বলবে, এবং কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। একটু একটু করে আমি বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হয়, আর কোনো অসুবিধা থাকবে না একদম। আর অর্থগুলো তোমরা একটু দেখে নিও, তাহলেই তোমাদের হবে। এবং লাইক কমেন্ট শেয়ার করো, আমি একটা একটা করে দেবো, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না।